জায়গায় জায়গায় উঠে গেছে পিচ ঢালাই। এতে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। যানবাহন চলছে হেলে দুলে। দিনের পর দিন এমন পরিস্থিতিতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় বরগুনার গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলো। ছোট বড় অসংখ্য খানাখন্দে এসব সড়কে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। বরাদ্দের অভাবে করা যাচ্ছে না সব সড়কে সংস্কার। বর্ষা মৌসুমে পানি জমে সড়কের খানাখন্দ হয়ে ওঠে আরও বিপজ্জনক। রাস্তার এমন দশায় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে যায়। এতে গাড়ি চালকদের মেরামতে গুনতে হয় অধিক ব্যয়। এখানের যে রাস্তার যে অবস্থা, মানে জঘন্যতম জঘন্য। মানে আমরা তো এখান থেকে যাওয়ার পর তো আমাদের থেকে অন্য আরো অনেকেই সাজেস্ট নেবে যে কিভাবে গেছো তোমরা, কিরকম রাস্তা ছিল। আর আমরা তো বলবোই যে অবশ্যই যে এত খারাপ অবস্থা রাস্তা যে আমরা গেছি, আমরা নেক্সট টাইম আসতে যাবো না। এত পরিমাণ বাজে রাস্তা। এখন যদি সরকার যদি এই রাস্তাটার উন্নয়ন করে, এটা একটা পর্যটক ভালো সুন্দর একটা কেন্দ্র হবে। যেমন সমুদ্রকন্যা কুয়াকাটা, ওইটার রাস্তা সুন্দর ছিল, ওই জায়গায় একটা ভালো পর্যটন স্থান হয়েছে। এটাও যদি সরকার একটু গুরুত্ব দিতে পারে, এটাও ভালো একটা পর্যটন স্থান হবে। বিশেষ করে বর্ষার সময় এই খাদিগুলো ভরে যায় পানিতে ভরে যায়। অটো যাবার সময় অটো একদিকে কাজ দেয়, রাস্তা ভাঙার কারণে একদিকে কাজ দেয়, যাত্রীর অনেক সমস্যা হয়ে যায়। হঠাৎ করে যে এই জায়গায় কত বড় খাদিং এটা তো বোঝা যাইতেছে না। এই কারণে কাজ দিতে পারে, একদিকে অটো অনেক যাত্রী থাকে, এই অবস্থায় পড়ে যায়। অটো পড়ে গেলে অনেক যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়। উপজেলায় সোনাকাটা ইকো পার্ক, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, নিদ্রার চর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং রাখাইন পল্লী থাকায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা ঘুরতে আসেন। তবে প্রধান সড়কের এমন বেহাল দশায় ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের। অনেক কামাই করি, 600 থেকে 700 টাকা ইনকাম হয় আমাদের। গাড়ির দেখা যায় আমাদের যে পার্সপাতি লাগাইতে হয়, এটা দেখা যায় মেকারের দিতে হয় 1000-1200 টাকার মতো দিতে হয়। তারপরে দেখা যায় সারাদিন যে গাড়ি চালাই, সন্ধ্যার পরে দেখা যায় আমাদের মানে সংসারে ব্যয় বাজার করতে খুব কষ্ট হয়ে যায়। মানে এই রাস্তার এই ভাঙ্গার কারণে আমাদের পার্সপাতি লাগান লাগে, অনেক টাকা খরচ হয় আমাদের। প্রায় 38 কিলোমিটার সড়কের এমন অবস্থা নজরে আসলেও পর্যাপ্ত বরাদ্দের অভাবে সংস্কার ব্যাহত হচ্ছে। তবে সংস্কারের জন্য একটি প্রকল্পের অন্তর্ভুক্ত করতে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশল। যে পরিমাণ গ্রামীণ সড়ক এই মুহূর্তে আছে, প্রতি বছর মেনটেন্যান্সের যে পরিমাণ লেন্থ আমাদেরকে মেনটেন করার কথা, তাতে যে পরিমাণ টাকা লাগে, তার তুলনায় আমাদের মেনটেন্যান্সের বরাদ্দ আসলে খুবই কম। আমরা যদি খুব সংক্ষেপে বলি 10 থেকে 15% বরাদ্দ আমরা পাই। সেটা দিয়ে আমাদেরকে 100% রাস্তার নিরাপত্তা চিন্তা করতে হয়। যে কারণে আমরা একদম ইম্পর্টেন্ট যে এলিমেন্টগুলো, যার সাথে কানেক্টিভিটি বজায় রাখা যায়, এমন কিছু রাস্তা শুধু আমরা মেনটেন করতে পারি, বাকিটা আবার পরের বছরের জন্য থেকে যায়। তো আমরা চেষ্টা করছি যাতে যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা যায় এবং বরাদ্দ যাতে বাড়ানো যায় মেনটেন্যান্সে, তার জন্য আমরা চেষ্টা করছি, তাদের সাথে যোগাযোগ করছি। আশা করছি যে প্রতি বছরই বরাদ্দ যদি একটু বাড়াই দেওয়া হয়, তাহলে আমরা সমস্ত রাস্তাই আসলে চলাচল বুঝে রাখতে পারবো। বরগুনায় মোট 6000 কিলোমিটার গ্রামীণ সড়কের মধ্যে 2200 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। জনদুর্ভোগ কমাতে বর্তমানে জেলায় প্রায় 700 কিলোমিটার সড়ক সংস্কারের প্রয়োজন রয়েছে। তবে এই সংস্কারের জন্য প্রায় 350 কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হলেও বরাদ্দ পাওয়া গেছে মাত্র 35 কোটি টাকা। প্রয়োজনের তুলনায় বরাদ্দ সীমিত হওয়ায় মাত্র 60 থেকে 70 কিলোমিটার সড়ক সংস্কারের কাজ করা সম্ভব হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।